আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বিবিখানা পিঠা রেসিপিটি শেয়ার করব। আমি আজকে অনেকগুলো টিপস সহ এই রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা খুব সহজে এরকম নরম তুলতুলে বিবিখানা পিঠা রেসিপি তৈরি করতে পারবেন। তো আশা করছি বিবিখানা পিঠা রেসিপিটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন। তো আমি এখানে রেসিপিটি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 800 ml তরল দুধ নিয়েছি। তো আমি দুধটাকে এখানে সরাসরি পাতিলটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এখানে এই দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। তো অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত। তো দুধে যখন বলক চলে আসবে তখন আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিব। এর সাথে বেশি জাল করার দরকার নেই, শুধু আরও 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই হবে। তো আমি দুধটাকে জাল করে নিলাম। এবার এখানে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু দুধটা অনেক গরম আছে, খেজুরের গুড়টা দিয়ে মিশিয়ে নিলে খুব সহজেই কিন্তু খেজুরের গুড়টা গলে গিয়ে দুধের সাথে মিশে যাবে। তো আমি এখানে চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম। নিয়ে 1 চা চামচ লবণ দিলাম এবং আধা টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো এখানে আমি প্রথমে 500 গ্রামের মতো শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। পরবর্তীতে আমি আরও 200 গ্রামের মতো চালের গুঁড়া দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও 200 গ্রামের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে মোট 700 গ্রামের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পিঠার ব্যাটারটিকে আরও বেশি স্মুথ করার জন্য আমি এখানে একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে পারেন, অথবা হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে আপনারা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিতে পারেন। 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম। দিয়ে এই ব্যাটারের সাথে নারকেলটাকে মিশিয়ে নিব। নারকেলের পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, তবে এখানে নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে পিঠাটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি নারকেলটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে ব্যাটারের ঘনত্বটা কিংবা পাতলা ঠিক কীরকম হয়েছে। তো আজকের এই পিঠাটি তৈরি করার জন্য আমি এরকম একটি সসপ্যানের বাটি নিয়েছি। নিয়ে এখানে আমি কিছুটা ঘি দিয়ে ঘিটাকে আমি খুব ভালোভাবে চারপাশে ব্রাশ করে নিব। এতে করে যখন পিঠাটি বেক করা হবে তখন পিঠাটি খুব সহজে বাটি থেকে উঠে আসবে। পিঠাটি বেক করার জন্য এখানে আমি ঘিটা এভাবে ব্রাশ করে নিলাম। নিয়ে এখানে আমি পিঠার যে ব্যাটারটি তৈরি করেছি সেটা দিয়ে দিব। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। পুরো ব্যাটারটা এখানে নিয়ে নেওয়ার পর উপর থেকে আমি একটি ফয়েল পেপার দিয়ে এভাবে আমি ঢেকে দিব। তো পেপারটা দিয়ে আমি খুব ভালোভাবে চারপাশে এভাবে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে আমি এখানে পেপারটিকে দিয়ে দিলাম। এবার চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি এরকম একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের মতো পাতিলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে কেকের বাটিটাকে বসিয়ে চুলার আঁচ লোতে রেখে আমি এগুলোকে বেক করে নিব। তো এই পিঠাটি বেক করার জন্য আমার 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা চাইলে এই পিঠাটি ওভেনেও বেক করে নিতে পারেন। 150 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টা বেক করে নিলেই পিঠাটি পারফেক্টভাবে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের উপর থেকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেওয়ারও প্রয়োজন হবে না। তো আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম পিঠাটি ঠিক মতো বেক করা হয়েছে কিনা। এবার চারপাশে থেকে পিঠাটি এভাবে আলগা করে নিব। আলগা করে নিয়ে আমি পিঠাটিকে বাটি থেকে তুলে নিলাম। দেখতে পেলেন পিঠাটি কিন্তু খুব সহজেই উঠে এসেছে। তো আমি পিঠাটি বেক করার পর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এবার পিঠাটিকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো মাঝখান থেকে আমি এভাবে প্রথমে হাফ করে কেটে নিব। তো এই পিঠাটিকে আমি মাঝখান থেকে কেটে নিলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠাটি কতটা নরম হয়েছে।
তো ভিতর থেকে কিন্তু খুব ভালোভাবে পিঠাটি বেক করা হয়ে গেছে। আমি আজকের এই রেসিপিটি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি রেসিপিটি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পিঠা রেসিপিটিও কিন্তু পারফেক্ট হবে। আপনারা খুব সহজেই কিন্তু পারফেক্টভাবে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। যাদের হাতে বিবিখানা পিঠা ঠিকমতো হয় না, বানালে শক্ত হয়ে যায়, তারা আজকের আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি আপনারা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক ধরনের পিঠার রেসিপি শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে পিঠার রেসিপিগুলো দেখে নিতে পারেন এবং আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।